সাধারণ এক গাড়ি বিক্রেতা হিসেবে জীবন কাটানো এই তরুণের এক ডিএনএ টেস্ট রিপোর্ট মুহূর্তের মধ্যেই বদলে দিল পুরো দৃশ্যপট। হাসপাতালের ইমেল বার্তায় পাওয়া গেল 99.5% ডিএনএ মিল। আর সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আইনিভাবে বেলজিয়ান রাজপরিবারের সদস্য প্রিন্স লরেন্টের ছেলের স্বীকৃতি পেলেন ক্লিমেন্ট, অর্থাৎ তিনি এখন অফিসিয়ালি রাজপুত্র। তবে রাজকীয় ক্ষমতার এই চকচকে আবরণের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে বয়ে চলা এক গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন। ক্লিমেন্ট ছোটবেলায় জানতেনই না কে তার প্রকৃত বাবা। বয়স যখন 16 তখন তার মা বেলজিয়ামের জনপ্রিয় গায়িকা ওয়েন্ডি ভ্যান ওয়াইনটেন তার কাছে প্রকাশ করেন এই সংবেদনশীল সত্য। 4 বছর পর মানসিক দ্বিধা কাটিয়ে তিনি বাবাকে ফোন করার সাহস পান। পরবর্তীতে প্রিন্স লরেন্টের পরামর্শেই দুজনে একসাথে হাসপাতালে যান ডিএনএ পরীক্ষার জন্য। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই স্বীকৃতির পর রাজকীয় খেতাব পেল ক্লিমেন্ট কোনো সরকারি রাজকীয় ভাতা বা সিংহাসনের উত্তরাধিকার পাবেন না। এমনকি বাবার রাজকীয় পদবি স্যাক্সিয়ে কোবর্গ নিজের নামে যুক্ত করতেও তিনি নারাজ। ক্লিমেন্টের অকপট স্বীকারোক্তি যে মা তাকে শত প্রতিকূলতার মাঝে একা বড় করেছেন, সেই মায়ের পদবি ত্যাগ করা হবে তার ভালোবাসার সাথে চরম বিশ্বস্ততা ভঙ্গ করা। সিংহাসনের লোভ আর ক্ষমতার মোহ দূরে ঠেলে ক্লিমেন্ট প্রমাণ করে দিলেন রক্তের পরিচয় হয়তো আইনিভাবে মিলতে পারে, কিন্তু আত্মমর্যাদা আর মায়ের প্রতি শ্রদ্ধা কোনো রাজকীয় খেতাবের চেয়ে কম নয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।